আজকে চিকেন দিয়ে ভাইরাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার খেলে বারবার খেতে মনে চাইবে, এতটাই টেস্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। চিকেনের এই রেসিপিটা এতটাই টেস্টি যে পরিবারের ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আর এই খাবারটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো খাবারের সাথে সার্ভ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা পাটার উপর নিয়ে নিচ্ছি 4 টুকরা চিকেন। চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন আমি অনেক বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি পুতার সাহায্যে চিকেনগুলোকে একটু ছেঁচে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে ছেঁচে নিলে মশলাটা খুব প্রপারলি চিকেনের ভিতর প্রবেশ করবে আর খুব সুন্দরভাবে ফ্রাই হবে। একে একে 4 টুকরা চিকেনকেই আমি পাটায় ভালো করে একটু থেতো করে নিয়েছি। তারপর আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিব। খুবই মজার একটা রেসিপি হতে চলেছে, আশা করি আপনাদের সবার কাছেই খুব ভালো লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর আমি একটা মশলা করে নিব। মশলা করার জন্য আমি একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি 1/2 চামচ আস্ত জিরা, 1/2 চামচ আস্ত ধনিয়া। তারপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কিছু আদা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টা পেঁয়াজ নিয়েছি। আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 4টা। এরপর আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে 6-7টি রসুনের কোয়া অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দেব কিছু গরম মশলা। তারপর আমি মশলাটাকে পাটায় বেটে নিব। পাটায় বেটে নিলে মশলাটা একটু শক্ত শক্ত হবে, এই কারণে আমি আজকে ব্লেন্ড করে নিই। তারপর আমি চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচের থেকে কম পরিমাণে লবণ ব্যবহার করেছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে চিকেনটাকে খুব ভালো মতো মেখে নিতে হবে। একটু সময় নিয়ে কাজটা করতে হবে যাতে করে মাংসের সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। তারপর যখন খুব ভালো মতো মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এখন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি চিকেনগুলোকে বড় করে কেটে নিয়েছিলাম আর ফ্রাই করে নিব, তো একটু বেশি তেল দিলে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি চিকেনগুলোকে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আজকের এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমার বাচ্চাদের কাছে নাকি খুবই ভালো লেগেছে, তারা খুবই মজা করে খেয়েছে। আর বাচ্চা হোক বা বড় হোক, মাঝে মাঝে একটু ভিন্ন স্বাদে সব কিছু রান্না করলে খেতেও ভালো লাগে। সবসময় একইভাবে চিকেন রান্না করলে কিন্তু নিজের কাছে একঘেয়েমি লাগে, তাই একটু মাঝে মাঝে এইভাবে ভিন্নভাবে ট্রাই করতে পারেন, দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এরপর আমি ছোট একটা চামচের সাহায্যে সাইড থেকে গরম তেল চিকেনের উপর ছিটিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি বেশ কিছুটা সময় চিকেনটাকে ভেজে নিব। যখন একটা সাইডে সুন্দর কালার চলে এসেছে তখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা ফ্রাই করার সময় আমি চুলার জাল মিডিয়াম টু লোতে রেখেছিলাম, যাতে করে খুব সুন্দরভাবে ফ্রাই হয় আর ভিতরটা প্রপারলি সিদ্ধ হয়। হাই হিটে রান্না করলে উপর দিক থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু ভালো মতো কুক হবে না। তো আমি আবার একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছু সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিব। যখন চারিদিক থেকে চিকেনটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা প্রপারলি কুক হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন আমি চিকেনগুলোকে প্যান থেকে তুলে নিব। আর মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন চিকেনগুলোর কালারও কিন্তু পারফেক্ট এসেছে আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখন আমার চিকেনগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়েছি। তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে এগুলোকে ডেকোরেট করে নিয়েছি। আজকের এই ভাইরাল চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।